বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবির রোজ। রোজ, নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আমি আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। আমরা সকাল থেকে সংবাদে জানাচ্ছিলাম বেগম জিয়ার আজকের যে শারীরিক অবস্থা রয়েছে সেই শারীরিক অবস্থার আপডেট জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন। তো আমরা দেখেছি 12টা থেকে তিনি প্রস্তুতি গ্রহণ করছেন এই ব্রিফিংয়ের জন্য এবং আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এসে বেগম জিয়ার শারীরিক অবস্থার আজকের তথ্য আমাদেরকে জানাবেন। আপনাকে একটি বিষয় বলে রাখি যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বেগম জিয়ার যে নিবিড় পর্যবেক্ষণ বা চিকিৎসা চলমান রয়েছে সেই চিকিৎসার পাশাপাশি তার উন্নত চিকিৎসার জন্য তাকে আসলে বিদেশে নেওয়া হবে কিনা, তার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে তাকে নেওয়া যাবে কিনা সেই ধরনের একটি সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা মনে করছি এবং আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তো সবশেষ যেটি আমরা দেখেছি যে আপনি জানেন যে বেগম জিয়ার নিরাপত্তার জন্য এই চিকিৎসাজনিত নির্বিঘ্ন চিকিৎসা করার লক্ষ্যে রাষ্ট্রীয় যে প্রটোকল দেওয়া হয়েছে সেই আমরা দেখেছি যে বেলা 12টা থেকে যে হেলিকপ্টার মহড়া ছিল এসএসএফ বা বিভিন্ন বাহিনীর সেই হেলিকপ্টার মহড়াটি অনুষ্ঠিত হয়েছে এবং যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে পুরা বসুন্ধরা এলাকা। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা আজকের যে আপডেট রয়েছে বেগম জিয়ার স্বাস্থ্যজনিত সেটি আমরা দর্শকদের জানাতে পারবো এবং এর আগে গেল মঙ্গলবার তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন যেটি জানিয়েছেন যে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তারা প্রত্যাশা করেছেন যে এই অবস্থা থেকে ক্রমেই তার বেগম জিয়া উন্নতির দিকে যাবেন এবং সেই কন্ডিশন অনুযায়ী তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। তবে কোন দেশে নেওয়া হবে সেই ধরনের কোনো বিষয় আমরা এখনো জানতে পারি নাই, আদৌ নেওয়া হবে কিনা সেই বিষয়টি আমরা এখনো জানতে পারি নাই। তো আপনি জানেন গেল 23শে নভেম্বর সংক্রমণজনিত ফুসফুস হৃদযন্ত্রে সংক্রমণজনিত কারণে বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তার ঠিক 4 দিন পর 27শে নভেম্বর তাকে সিসিইউ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে নেওয়া হয় এবং তার মেডিকেল বোর্ডে যে চিকিৎসকগণ রয়েছেন জন হপকিন্স থেকে শুরু করে লন্ডন ক্লিনিক থেকে শুরু করে বিভিন্ন নামকরা হাসপাতালের যে বিভিন্ন দেশের চিকিৎসকরা রয়েছেন তাদের সমন্বয়ে বেগম জিয়ার যে ট্রিটমেন্ট রয়েছে সেই ট্রিটমেন্টটি চলমান রয়েছে এবং সেই অবস্থা আজকে কি দাঁড়িয়েছে এবং বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি কি দাঁড়িয়েছে সেটি আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেনের কাছ থেকে। আমরা যতটুকু জেনেছি তার পরিবারের সদস্যগণ থেকে শুরু করে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, চিকিৎসকদের সাথে কথা বলা হয়েছে, বিদেশে নেওয়ার ব্যাপারেও তারা যোগাযোগ করেছেন বিভিন্ন দূতাবাসের সাথে। তারাও যেটি বলেছেন কাতার সম্মতি জানিয়েছেন এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য। সব মিলিয়ে সব পরিবেশ প্রস্তুত রাখা হয়েছে বেগম জিয়ার চিকিৎসাজনিত বিষয়ে। তো এই বিষয়ে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। ঈশিতা, নিশ্চয়ই সাবির রোজ, আপনাকে ধন্যবাদ।